নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে কিন্তু আমি এসেছি নাকতলা, গীতাঞ্জলি মেট্রো এবং রথতলা যে বাজার রয়েছে একদমও সেখানে। এই সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএসসি বোস রোড। এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা টালিগঞ্জের দিকে এবং পেছন দিয়ে এটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে। তো মেন যে রোডটা রয়েছে এটা কিন্তু এই যে রোডটা, এখান থেকে সবসময় অটো, বাস সব কিছু কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোটামুটি যতগুলো প্রপার লোকেশান, গড়িয়া, শিয়ালদা, আপনার হাওড়া, ধর্মতলা সব জায়গারই এখানে বাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অটো অ্যাভেলেবেল রয়েছে গড়িয়া টু টালিগঞ্জের বা রবীন্দ্র সরোবরের। তো এই যে রোডটা রয়েছে, রোডটা থেকে এই যে দেখতে পাচ্ছেন নীল একটা ব্যানার, এখানে হচ্ছে মেট্রো। তো বুঝতে পারছেন মেট্রোটা ওয়াকিং ডিস্টেন্স, মেন রোডটাও কিন্তু পুরোপুরি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে। আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এই সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন একবার দেখিয়ে দিই জুম করে। এই যে রোডটা রয়েছে এটা রয়েছে এনএসসি বোস রোড। এটাই হচ্ছে মেন রোড, বাস অটো সব কিছু কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। আর এখান থেকে একদমও কাছে, জাস্ট এই হচ্ছে ফ্ল্যাটটা, বুঝতেই পাচ্ছেন একদম মেন রোড থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন। এই হচ্ছে গেট, দেখতেই পাচ্ছেন। এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পুরোটাই ফ্লোর টাইলস দিয়ে কভার হয়ে যাবে, দিয়ে আপনাদের এই সোজা গাড়ি বা যা হচ্ছে আপনাদের এন্ট্রি ঢুকেই দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে ফ্ল্যাটটা। G+3 বিল্ডিং এখানে রয়েছে। নিচে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, নিচে পার্কিং পেয়ে যাচ্ছেন। কেয়ারটেকার রুমও কিন্তু নিচে থাকবে। আর যে ফ্ল্যাটটা আজকে আমরা দেখতে এসেছি সে কিন্তু আমরা দেখবো সেকেন্ড ফ্লোরে। আর কেয়ারটেকার রুমটা আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু কেয়ারটেকার রুম আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে নিচে একটা বাথরুমও থাকবে, কেয়ারটেকার বাথরুম। চলুন তাহলে কথা না বাড়িয়ে ওপরে যাই, ওপরে গিয়ে লেআউটটা আমরা বুঝে নিই, তারপরে দাম কী আছে আপনাদের আমি জানিয়ে দেবো। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো রয়েছে, পুরো ফ্ল্যাট সিঁড়ি কিন্তু এখানে করা রয়েছে। আর নিচে মার্বেল দিয়ে পুরো ফিনিশিং করা রয়েছে। ফ্লোরে কিন্তু দুটো ফ্ল্যাট, সিঁড়ি দিয়ে উঠে সোজাসুজি আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে লিফটের জায়গা। বাঁদিকে একটা ফ্ল্যাট পাচ্ছি এবং এই ডান দিকে একটা ফ্ল্যাট আমরা পেয়ে যাচ্ছি। এই ফ্ল্যাটটার লেআউটটা কিন্তু আজকে আমরা দেখব। 1060 স্কোয়ার ফিটের এটা কিন্তু ফ্ল্যাট রয়েছে। 1060 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ রয়েছে। 3 BHK ফ্ল্যাট কিন্তু এটা রয়েছে। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং রয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা বড় কিন্তু চওড়া লম্বা, দুদিক থেকে কিন্তু বড় সড়ো লিভিং কাম ডাইনিং আপনারা এখানে পাচ্ছেন। নিচে কিন্তু এখানে মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে। অলরেডি মার্বেল বসে গেছে, এখন পালিশ করা হয়নি, কাজ চলছে। পালিশও কিছুদিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এই লিভিং কাম ডাইনিংটা কিন্তু আপনারা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 20 ফুটের পাচ্ছেন এবং ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পেয়ে যাচ্ছেন 12 ফুটের। তো 20x12 একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং আপনারা পাচ্ছেন। আপনারা আপনাদের মতো ইউজ করতে পারবেন, তবু কিরমভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন সেই জিনিসটা আপনাদের আমি বলে দিই। এই ছিল হচ্ছে এন্ট্রি। আপনারা কিন্তু এই কর্নারটাতে সোফা রাখতে পারবেন, চাইলে এল শেপ, ইউ শেপ, যে কোনো শেপের সোফা কিন্তু আপনারা রাখতে পারবেন, যথেষ্ট বড় জায়গা রয়েছে। আর এই ওয়ালে আপনারা কিন্তু রাখতে পারেন টিভি, অথবা আপনারা এই মিডিলে সোফা রেখে এই সোজাসুজি ওয়ালটাতে কিন্তু আপনারা টিভি রাখতে পারেন। তো এন্ট্রি এখানটায় আপনারা বসার জায়গাটা করে নিতে পারলেন। আর এদিকটাতে কিন্তু রয়েছে কিচেনটা, তাই এই সামনেটাতে যথেষ্ট বড় জায়গা রয়েছে। আপনারা 4 সিটার 6 সিটারে কিন্তু টেবিল, ডাইনিং টেবিল বসিয়ে দিতে পারছেন, কোনো সমস্যা তাতে হবে না। তো এই দেখলাম লিভিং কাম ডাইনিং। এবার আপনাদের বলে দিই, এদিকে রয়েছে ফার্স্ট বেডরুম, তারপরে সেকেন্ড বেডরুম প্লাস অ্যাটাচ ব্যালকনি, তারপরে রয়েছে কমন টয়লেট। এদিকে পেয়ে যাচ্ছেন আপনারা কিচেন এবং এখানে একটা রুম প্লাস আপনার অ্যাটাচ টয়লেট। তো এক এক করে লেআউটগুলো দেখে নিই। প্রথমে আমরা চলে যাব মেন ডোর থেকে ঢুকে ফার্স্ট লেফটে, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটা কিন্তু এই বিল্ডিংয়ে, মানে এই যে ফ্ল্যাটটা রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট বেডরুম রয়েছে। 11 ফুট বাই 8.5 ফুটের এই বেডরুমটা রয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন একটা জানলা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে রুমটা, এটাও কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে। ঠিক তারপরে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। ঢুকে দেখতে পাচ্ছি এটা অনেক বড় সড়ো ব্যালকনি রুম রয়েছে। এটা মোটামুটি 11.5 ফুট বাই 10 ফুটের এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের রুম পাচ্ছেন। এর সঙ্গে কিন্তু একটা ওয়ার্ড্রপের জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রপের জায়গাটাও আপনারা পেয়ে যাচ্ছেন, প্লাস পেয়ে যাচ্ছেন ব্যালকনি। এ হচ্ছে ব্যালকনি।
ব্যালকানিটাও কিন্তু মোটামুটি ধরে রাখুন 6 ফুট বাই 4 ফুটের ব্যালকানি আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকানি ভিউ। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব লিভিং কাম ডাইনিংয়ের দিকে, দিয়ে মেন ডোর থেকে ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো দেখে নেব। আমরা কিন্তু দুটো বেডরুম দেখে নিলাম এবং ব্যালকানি দেখে নিলাম। এবারে কিচেনটা দেখে নেব। এই হচ্ছে কিচেন, দেখতেই পাচ্ছেন গ্রানাইট দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন আপনাদের টাইলস দিয়ে ফিনিশিং করা। এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে যে কোনো যে ওয়াটার ফিল্টার তার হচ্ছে পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে জলের লাইনটা রয়েছে, এখানে সিঙ্কের জায়গা করা রয়েছে। এদিকে কিন্তু আর একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, উপরে চিমনির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কিচেন এরিয়া। ঠিক তার পাশে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে আপনারা অ্যাটাচ টয়লেটটা পেয়ে যাবেন। এই হচ্ছে এন্ট্রি। ঢুকে দেখতে পাচ্ছি এই রুমটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের রয়েছে, 11.5 ফুট বাই 10 ফুটের এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে রয়েছে ওয়ার্ড্রপ এরিয়া, দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রপ রয়েছে। ঠিক তার পাশে একটা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এই যে টয়লেটটা রয়েছে এটা 4 ফুট বাই 3 ফুটের WC করা রয়েছে। এখানে কিন্তু কোমর থাকবে, একটা জলের পয়েন্ট করা থাকবে, আর একটা জানলা পাচ্ছেন, ওপরে একটা এক্সস্টের জায়গা পাচ্ছেন। এটাই কিন্তু আপনারা শুধু পেয়ে যাচ্ছেন এই WC বা ওয়েস্টার্ন কোমোডে। মোটামুটি সব কিছুই আপনাদের দেখানো কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু শুধু কমন টয়লেটটা বাকি। এই যে মেন ডোর থেকে আমরা ঢুকেছিলাম সেখান থেকে বাঁদিকে একদম কর্নারে আমরা পেয়ে যাচ্ছি কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট, দেখতেই পাচ্ছেন অনেক বড় সড়ো একটা কমন টয়লেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। 9 ফুট বাই 4 ফুটের এই কমন টয়লেটটা রয়েছে। ওপর পর্যন্ত সুন্দরভাবে কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার পেয়ে যাচ্ছেন, ওপরে কিন্তু সাবার পেয়ে যাচ্ছেন। এদিকে আপনাদের দেখতেই পাচ্ছেন গিজারের পয়েন্টটা করা রয়েছে, আর এখানে কিন্তু কমোডের পয়েন্ট হবে। এদিকে একটা পাইপ আপনাদের জলের পয়েন্ট, এদিকে হচ্ছে আপনাদের বেসিনের জায়গা রয়েছে, এখানে কিন্তু জলের পয়েন্ট একটা পেয়ে যাচ্ছেন। তো যথেষ্ট বড় সাইজের কিন্তু কমন টয়লেটটা আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পাচ্ছেন 1060 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর একটা লেআউট ফ্ল্যাট রয়েছে। G+3 বিল্ডিং রয়েছে, 3টে ব্লকে কিন্তু এটা হবে এবং সেকেন্ড ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো দামটাও কিন্তু কমের মধ্যে পাচ্ছেন, এটা কিন্তু রেডি, আর 3 মাসের মধ্যে আপনারা এই ব্লকটা কিন্তু রেডি পেয়ে যাবেন। তো এবারে কথা না বাড়িয়ে দামের দিকে চলে আসা যাক। এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 63 লাখ টাকা, মানে 63 lakhs আপনার ফ্ল্যাটটার দাম হচ্ছে। এছাড়া যদি পার্কিং নেন তো 5 লাখ এক্সট্রা আপনাদের লাগবে। তো লেআউট দেখিয়ে দিলাম, দাম বলে দিলাম, লোকেশন আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা যারা ফিজিক্যালি ভিজিট করতে চান কল করতে পারেন, আমি আপনাদের ফিজিক্যালি ভিজিট করিয়ে দেবো। ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন নাম্বার দেখা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাদের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।